তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. জি গাউসুল আলম ভাই সূরাতুল মাউন আর কাউসার পড়েন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সূরাতুল মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি জি আপনারা এই যে দুইটা দিয়ে দেওয়া হয়েছে মাউন পড়েন। জি গাউসুল আলম ভাই পড়তেছেন নাকি, মানে শোনা যাচ্ছে না সাউন্ড? শোনা যাচ্ছিল না? আচ্ছা, আমি পড়ছিলাম অনেকটাই। জি, আমরা কিছু শুনতে পাই নাই। আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা ওয়ালা তাআমিল ওয়ালা ইয়াহুদ্দু না, এটা হাটাকে একটু গলার মধ্যে নিয়ে যেতে হবে। ওয়ালা ইয়াহুদ্দু হুদ্দু হা ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা হুম আন, এখানে একটা গুন্না আছে, ওই যে নুন সাকিন তারপরে সাদ, সাদ সেদিন সাদ বলছিলাম ইকফা হুম, গুন্না, নুন সাকিনের পরে তাও সাও জিমো দালো দালো দা সিনু সিনা সত দাতু তাও যাও ফা কফ কাফ, এই যে সাদ। الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. জি بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر সার না, কাল কাউসার সাও
ثاء إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر জি আচ্ছা লাইনের থেকে জানো হ্যাঁ ফজলে সাইদ ভাই পড়েন আপনি হ্যাঁ তুমি যাও বিসমিল্লাহির রহমানির রহিম রহিম হ্যাঁ রহিম রহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন হ্যাঁ জাল হয় নাই জাল জিব্বার আগা সামনের দুইটাতে আগাতে أرأيت الذي আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন يكذب এই যে এটাও জাল ইউকাযযিবু বিদ্দীন أرأيت الذي يكذب بالدين আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাওয়ামিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন عن صلاتهم তিহিম এভাবে টান দেওয়া যাবে না ঠিক আছে আন সালাতিহিম সাহুন 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 আল্লাযীনা হুম ইউরাউন হ্যাঁ আবার একটা আয়াত الذين هم يراءون টান কম দেওয়া যাবে না চার আলিফকে চার আলিফে দিতে হবে আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন মাউন টান আছে প্রতিটা আয়াতের শেষে তিন আলিফ করে টান হবে জি কাউসার বিসমিল্লাহির রহমানির রহিম রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হবে ঠিক আছে গুণা ঠিক ছিল ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার জি আমরা যখন মানে হাফিজি পড়তাম তখন একটা সিস্টেম পড়তাম সেটা হচ্ছে যে এই ভুলগুলোকে লোকমা বলতাম লোকমা তো লোকমা দেখা গেছে যে অনেক জায়গায় ভুল পড়তাম বা হুজুরের কাছে গেলে পড়া শোনাইতে গেলে অথবা আমরা নিজেরা যখন পড়তাম ছাত্র ভাইদের কাছে পড়া শোনাইতাম তখন ওই ভুলগুলোকে মানে যেন মনে রাখতে পারি যে এইখানে আমার ভুল আছে এটারে বেশি পড়তে হবে এর জন্য আমরা এক ধরনের কাগজ ব্যবহার করতাম কাগজটা হচ্ছে যে কোনো লাল হলুদ বা গ্রিন কালার আমরা তিনটাই ব্যবহার করতাম তিন রকমের যে ছাত্র ভাইয়ের কাছ থেকে এক ধরনের হুজুরের কাছে ভুল গেলে ওইটা লাল ব্যবহার করতাম তো এরকম কালার ব্যবহার করতাম আর এত কালার দরকার নাই লাল বা নীল কালার এই যে আর্ট পেপার পাওয়া যায় আর্ট পেপার আমরা যে A4 সাইজের আর্ট পেপার কালার পেজ পাওয়া যায় না A4 সাইজের এরকম যদি একটা কাগজ নেওয়া যায় যেমন আমি যাদেরকে অফলাইনে পড়াইছি অর্থাৎ আমি মানে অনেকেই আল্লাহর রহমতে এটা সুযোগ হয়েছে অনেকেই কনসেপ্ট পড়াইছি জীবনে ঠিক আছে অনেকের এমন আছে যাদেরকে প্রথম জীবনে পড়াইছি তাদের বিয়ে শাদী হয়েছে কেউ ইউনিভার্সিটি শেষ করে জব করতেছে এমনও আছে তো বিষয়টা হচ্ছে যে তাদেরকে আমি এইটা প্র্যাকটিস করাইতাম তাদেরকে আমি নিজেই কাগজ দিয়ে আসতাম যে
ধরেন আপনার একটা ভুল গেছে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এখানটা রহিম পড়েন। এখন এইটাকে যদি আমরা একটা কাগজ দিয়া, ছোট্ট একটা কাগজ দিয়া এর উপরে একটা দাগ দিয়ে রাখা যায়, হ্যাঁ, মুখ থেকে সেরা লাগতো, মুখ থেকে হালকা ছোট করে জিহ্বার উপরে সিরা, ওটা ওই লাগাইলে ওই যে দিয়ে লাগতো, স্যাপ দিয়ে লাগলো, ওইটা পরবর্তীতে চাইলে শুকায়, যখন পরবর্তী চাইলে ওটা উঠেই ফেলানো যায়, কোনো সমস্যা হয় না। তো এইভাবে যদি দেওয়ার একটা অভ্যাস করা যায়, আসলে আমরা একটু মানে লাগতে পারে, খারাপ লাগতে পারে, সাধারণ মানুষদের কনসেপ্ট কেন অশুদ্ধ থাকে, তার কারণ হচ্ছে তাদের চেষ্টা বা এইটার পিছনে সময় ব্যয়টা কম করে। এমন কিছুই না যে এটা কঠিন, কারণ আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যেন মুখের উচ্চারণ সহজ হয়ে যায়, এভাবেই কোরআনকে নাজিল করা হয়েছে। বিষয়টা হচ্ছে যে আমরা যে যত চেষ্টা করব, দেখা যায় জেনারেলদের মধ্যে একটু বেশি ভালো হয়, হ্যাঁ, আবার একটু খারাপ হয়, কারণ কি ওই যে ভালো হচ্ছে সে কিন্তু ওইটা নিয়ে পরিশ্রম করছে, একটু হইলেও আপনাদের থেকে মানে একজনের থেকে একজন বেশি করছে। তো চেষ্টা করবেন যে আপনারা এইটার উপরে বেশি করে পরিশ্রম, পারলে কাগজ ওভাবে ব্যবহার করতে পারেন। জীবনে তো অনেক টাকায় খরচ করছেন, 2 টাকা 3 টাকা একটা কাগজ, একটা কাগজ তো আর লাগে না, একটা কাগজ 10 ভাগের 1 ভাগও লাগে না। এইটা একটু রাখলেন সেপারের মধ্যে বা এর মধ্যে, কোথায় কোথায় আমার ভুলটা যাইতেছে, কোথায় কোথায় আমি ধরাই দিলাম। যেমন ধরেন গাউসুল আলম ভাইকে এক জায়গায় ধরাই দিছিলাম আল্লাদিনাহুম আং সলাতিন, তার অন্যান্য পড়ার মধ্যে এটা একটা অন্যরকম ভুল ছিল। তারপরে ওলা ইয়াহুদ্দু, এই যে হুদ্দু, ঠিক আছে, ওলা ইয়াহুদ্দু। দেখেন কোরআন কেন সহজ, কেন আল্লাহ তাআলা কোরআন সহজ বলছেন, এমনি এমনি বলে নাই। এই যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এটা হচ্ছে মুসাব্বার আয়াত। মুসাব্বা মানে একই আয়াত একাধিক জায়গায় রিপিট হয়েছে, রিপিটেশন হয়েছে, রিপিট, এটাকে মুসাব্বা বলে। এখন এইটা একটা আয়াত, যেমন আমার মনে আছে আমি যখন প্রথম দিকে হেফজ পড়তাম, তখনও আসলে বিভিন্ন জায়গায় মসজিদে নামাজ পড়াইতাম, মানে গেলে হুজুর হাফেজ সাহেব একটু নামাজ পড়াই, ভাবে অনেকে সাইদাও পড়াইতো। তো আমার জীবনে একবার মনে আছে আমি এশার নামাজে পড়াইতে যাই, তখন তো ছোট ছিলাম তো ওভাবেই না, তো এশার নামাজ পড়াইতে যাই আমি এখানে মুসাব্বা খাইছিলাম, ঠিক আছে। মানে শুনতে কেমন লাগে এখন, শুনতে জানো আমার নিজের কাছে হাসি ভাই যে এতটুকু সূরার মধ্যে মুসাব্বা খাইছি, কিন্তু খাইছি কারণ আছে, কারণ এই আয়াতটা আরও একটা জায়গা আছে, সেটা হচ্ছে 29 নাম্বার পারার 7 নাম্বার পেজ, সূরাতুল মাআরিজের মধ্যে আছে, ঠিক আছে, 29 নাম্বার 7 নাম্বার পেজ, এই একই আয়াত, সেম আয়াত, ঠিক আছে, সেম আয়াত, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আর ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। তো বিষয়টা হচ্ছে এখানে পড়ার পরে ওখানে চলে গেছিলাম, যাই হোক ওইটা 2 আয়াত পরে আবার চলে আসছে, ওই সময় মনে আছে। তো বিষয়টা হচ্ছে যে কোরআন কেন সহজ হয়েছে, এর জন্য কিন্তু সহজ। কোরআন এমনি এমনি বলা হয় না, একই আয়াতের রিপিট আছে কোরআনে অনেক জায়গায়, একাধিক আয়াত। এরকম কনসেপ্ট আছে আমাদের কাছে, হিফজুল কোরআন কনসেপ্ট আছে, যেখানে এক আয়াত বা এক আয়াতের কোন অংশটা কত জায়গায় দেয়া আছে এগুলো লেখা আছে, পাশে লেখা দেয়। আমরা আগে হাতে লিখতাম, এখন অনেক উন্নত হয়েছে, এখন এগুলো এই করা হয়, মানে নোট আকারে দেওয়া আছে কনসেপ্টের পাশেই। তো যাই হোক, আমাদের এরকম যদি ভুলগুলো একটু দাগ দিয়ে রাখা যায়, এখানে যেমন অলাইয়া হদ্দ, এই উপরে একটু লাল কাগজ একটু সিরা হালকা একটু ছোট একটা জিবা এই দিয়া লাগাই, এরকম যে লাগাই রাখি, দেখলেই মনে হবে যে আমার তো হুজুরে এখান ধরাই দিছিল, এইখানে হায়ে ভুল ছিল। আর না হলে কিন্তু আমাদের মনে থাকে না, মানে আমরা তো সবাই ব্যস্ত থাকি বা থাকি, ভুলে যাই, কিন্তু এটা স্বাভাবিক। কিন্তু এই যে যখনই আমি দেখব, আমার মনে আছে আমি যেগুলো মানে সবক অবস্থায়, অথবা সবক অবস্থায় কোনো ভুল ধরে মানে রাখে না, হেফজখানার অন্যতম নিয়ম হচ্ছে সবক অবস্থায় কোনো ভুল রাখা হয় না, অর্থাৎ ভুল গেলে সেটাকে সবক ধরে না, কারণ ওইটা ইয়াদে থাকে না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে ভুলগুলো ধরছিল উস্তাদ, আমার এখনও ওই কনসেপ্টে এখনও ওই রকমই দাগ দেয়া আছে, আমি দাগ এখনও উঠাই নাই। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে এরকম আপনারা যদি এরকম দাগ ব্যবহার করতে পারেন ভালো হবে, মনে থাকবে যে আমার কোথায় কি আছে। আমি তো দেখা গেছে যে এই যে ফজলে সাইদ ভাইরে এই ভুলটা অনেক জায়গায় অনেকবার ধরাইছি, রহমান রহিম, এই হায়ের উচ্চারণটা, তারপরে জালের উচ্চারণটা, মনে আছে কিনা গত ক্লাসে আমি জালের উচ্চারণটা ধরাইছি। তো এগুলো একটু নিজেরা ব্যবহার করলে ধীরে ধীরে এইটা 2 4 10 বার যদি দেখবেন মনে থাকবে, এরপরে আস্তে আস্তে এমনিই ঠিক হয়ে যাবে। সূরাতুল মাউন, আমি এর আগের যে সূরাগুলো আমরা পড়ছি ওগুলোর অর্থ পড়ছিলাম, প্রায় কাউসার পর্যন্ত আমি অর্থ আগেই পড়ছিলাম, তাফসীর সহকারে আপনাদের অর্থ শোনাইছিলাম। তো সূরাতুল মাউনের অর্থ যেটা, এটার প্রথম শব্দ আরাইতা, ঠিক আছে, আমরা র আইতা, এই শব্দটা র আত, এই শব্দটা আমরা অনেক জায়গায় পাই,
যেমন আলাম তারা, আপনি কি দেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন। তারপরে হচ্ছে যে আমরা হাদিসের মধ্যেও পাই, হাদিসের মধ্যে পাই না যে মালা আইনুর রাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, আল্লাহ তাআলা বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, যারা ইবাদত মানে সলিহিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, তাদের জন্য এমন নেয়ামত আল্লাহ তাআলা রাইখে দিছেন। আল্লাহ তাআলা বলতেছেন, মানে হাদিস কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, হাদিসে কুদসি আপনারা অনেকে জানেন, হাদিসে কুদসির ভাষ্য হচ্ছে আল্লাহ তাআলা স্বয়ং, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, কিন্তু এটা কোরআনের পরেই হাদিসে কুদসি। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের জন্য কেমন রাখছেন, মালা আইনুর রাত, দুই চোখ যা কখনো দেখে নাই। এই যে রাত শব্দটা হচ্ছে দেখা, মালা আইনুর রাত, যা কখনো দেখে নাই দুই চোখ। ওয়ালা উযুনুন সামিআত, উযুন আমরা আযান শব্দটা শুনি না, বলি না আযান আযান, এই আযান একটা অন্যতম শব্দ হচ্ছে, এটার অর্থ হচ্ছে কান, এটার অন্যতম একটা অর্থ হচ্ছে কান, আর একটা অর্থ হচ্ছে আহ্বান করা। তো ওয়ালা উযুনুন সামিআত, সামিআ শোনা, যে দুই কান যা কখনো কি করে নাই, শোনে নাই, কান থেকেও শোনে নাই, বর্ণাই শুনে না। আমরা যে জান্নাতের বর্ণনা দেই না, এই যে জান্নাতের বর্ণনাগুলো দিতেছি, এগুলো আসলে বর্ণনা দেই, কিন্তু আসলে এগুলো বর্ণনা না, মানে এইটা আসল না। আমরা যা দেই ওইটার থেকে আরও হাজার হাজার গুণ বেশি থেকে শুরু হবে। আমরা যা দিই এটা আমাদের কল্পনা দিয়ে দেই, যে জান্নাত এরকম হবে এরকম হবে, জান্নাতের মধ্যে ঝর্ণা থাকবে, এগুলো সবই হচ্ছে কাল্পনিক, কিন্তু এর থেকে আরও বেশি হবে, মানে এইটার থেকেও চিন্তার বাইরে। এটাও আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা খতরা আলা কলবি বাশার, বাশার শব্দ অর্থ হচ্ছে মানুষ, কলব কলব অর্থ হচ্ছে অন্তর, ওয়ালা খতারা যা কখনো কোনো কলবের মধ্যে, অন্তরের মধ্যে জাগে নাই। খতার অর্থ জাগা, মানে আমরা যে উদয় হয়, জাগে আমাদের মধ্যে, যে এইরকম একটা চিন্তা ভাবনা আসে, ওয়ালা খতারা আলা কলবি বাশার, কখনো কোনো কলবের মধ্যেও এরকম চিন্তা ভাবনাও আসে নাই। সেটা হবে হচ্ছে বান্দাদের জন্য জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের এমন জান্নাত পাওয়ার তৌফিক দান করুক। আসলে মুমিনদের জন্য দুনিয়ার কষ্ট কষ্ট না, কারণ মুমিনরা জানে যে আমার একটা শেষ অবস্থান আছে। আর এইটা, এটার অর্থ হচ্ছে দেখা। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি কি দেখেছেন তাকে, আল্লাযী আরাইতাল্লাযী, আপনি কি দেখেছেন তাকে, মানে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি কি দেখেছেন তাকে, সে কে, ইউকাযযিবু বিদ্দিন, যে ইউকাযযিবু, কাযযাবা ইউকাযযিবু অর্থাৎ হচ্ছে মিথ্যা বলা, কাযাব অর্থ হচ্ছে মিথ্যা বলা, ইউকাযযিবু বিদ্দিন, দিন অর্থ হচ্ছে ওই যে এইটাকে একটা দিন, বিচার দিবসকে বোঝায়। ইউকাযযিবু বিদ্দিন, যা যে মিথ্যা বলছে, যে মিথ্যা বলে, যে বিচার দিনকে সে কি বলে, মিথ্যা দিবসকে, বিচার দিবসকে সে মিথ্যা বলে। অর্থাৎ আপনি কি দেখছেন এমন এমন ব্যক্তি আছে যারা বিচার দিবসকে মানে না, যেটা আমরা অহরহই দেখি। আসলে এই প্রশ্নটা আমাদের কাছে, আমরা অহরহই দেখি যারা বলে যে আখিরাত নাই, এই নাই, আমরা অনেক এর মধ্যেই দেখি। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, সে সেই ব্যক্তি, ইয়াদুল ইয়াতীম, যে ইয়াতীম গলা ধাক্কা দেয়, অর্থাৎ ইয়াতীমের গলা ধাক্কা দেয়, ইয়াতীমের যে মাল সম্পদ আছে এগুলো ধাক্কা দেয়। এটা কেন প্রথম আয়াতে কেন বলছে যে সে মিথ্যা মনে করে এই দিবসকে, কারণ হচ্ছে বুঝাচ্ছে যে তার কল্প কত শক্ত, কারণ সে মনে করতেছে যে তার আখিরাতে দাঁড়াইতে হবে না, কিয়ামতের দিন তার দাঁড়াইতে হবে না আল্লাহর সামনে। এর জন্য সে কি করে, ইয়াতিমকে ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয়, অর্থাৎ তার সম্পদকে সে আত্মসাৎ করার সময় চিন্তা ভাবনা করে না যে আমার আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না। ঠিক আছে, তোয়াম শব্দের অর্থ হচ্ছে খাবার, খাওয়া, খানা খাওয়া। তোয়ামিল মিসকিন, মিসকিন হচ্ছে যিনি অসহায়। ঠিক আছে, ইয়াতিমের পরে, ইয়াতিমের থেকেও বেশি অসহায় থাকে হচ্ছে মিসকিন, যার বাবা মা কিছু নাই, সম্পদ নাই, তাকে কি করে না, খাবার দিতে উৎসাহিত করে না, অর্থাৎ বলে না যে তোমরা তাকে খাবার দাও, অর্থাৎ এটাও বোঝাচ্ছে যে নিজেও দান করার সময় করে না, খাবার দেয় না, আবার অন্যকেও বলে যে খাবার দেওয়া লাগবে না, এরকম উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর দুর্ভোগ সেই নামাজিদের, মুসাল্লিন যারা নামাজ পড়ে। ঠিক আছে, আমরা বলি তো প্রায় যে মুসাল্লিন তিনি একজন মুসল্লি, ওই যে মুসল্লিন থেকে মুসল্লি বলে, ফাওয়াইলুল মুসাল্লিন,
দুর্ভোগ অতঃপর দুর্ভোগ তাদের যারা সেসব নামাজি। কারা এই নামাজিরা? কারা? আল্লাযীনা যারা, হুম আন আল্লাযীনা হুম যারা, তাদের আন সলাতিহিম নামাজের ব্যাপারে, নামাজের সম্বন্ধে, সাহুন বেখবর, মানে উদাসীন, নামাজের ব্যাপারে উদাসীন থাকে এই সকল ব্যক্তিদের ব্যাপারে। আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম আর যারা, ইউরাউন লোক দেখানোর জন্য, ইউরাউন দেখানো, লোক দেখানোর জন্য করে। অর্থাৎ নামাজ তো পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তাকে বলবে যে মৌলভী সাহেব, তাকে বলবে যে একটু ওই যে হয়, তাকে বলবে যে আমির সাহেব, তাকে বলবে যে মানে মধ্যে একটা রিয়া থাকে যে আমি নামাজ পড়তেছে, কিন্তু এটা মানুষ দেখানোর জন্য পড়তেছে। ওই ব্যক্তিরাও, ঠিক আছে, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা ওই নামাজিদের জন্য কিয়ামতের দিন দুর্ভোগ রাখছে। ওয়ায়ামনাউন আল মাউন, এবং নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দেয় না। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে সে যে ব্যবহার্য যে বস্তু আছে যেগুলো সে ব্যবহার করে, এর বাহিরে যেগুলো আছে সেগুলো সে অন্যকে দান করে না। অর্থাৎ যা তার প্রয়োজন নাই এটাও সে করাত্ত করে রাখে, কিন্তু মানুষকে যার প্রয়োজন আছে তাকে দান করে না। আর সূরাতুল কাউসারের অর্থ তো আমরা আগেই পড়ছি যে ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আতাইনা নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করিয়াছি। কাউসার এটা হাউজে কাউসারকেই সরাসরি বোঝায়, আবার অন্য তাফসিরে বোঝাচ্ছে যে এটা নিয়ামত বোঝাচ্ছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন। ফাসাল্লি লিরাব্বিকা, আপনার পালনকর্তার উদ্দেশ্যে, ওয়ানহার এবং নহর থেকে, এটা নিয়ে আমরা মনে আছে কিনা, এটা নিয়ে আপনারা কে বলছিলেন যারা, নাহার দুইটা শব্দ, এটা মানে পড়াইছিলাম যে এটা অর্থ দিছিলাম। নাহার একটা হচ্ছে নদী, আর একটা হচ্ছে নাহার অর্থ হচ্ছে কোরবানি করা বা স্রোতধারা বহন করে দেওয়া। অর্থাৎ এটা হচ্ছে যে যখন আপনার ওই যে দেওয়া হবে গলার মধ্যে, ইতে মানে উটের গলায় নহর করা হয়, গলার মধ্যে একটা চাকু দিয়ে দেওয়া হয়, তখন রক্ত বহমান হয়ে যায়, সেটা বোঝাচ্ছে কোরবানি করা। ওয়ান হার, তার নামাজ পড়ে এবং কোরবানি করে। ইন্না শানিয়াকা ওয়াল আবতার, সে আপনার শত্রু, যে আপনার শত্রু সে তো কি হবে, লেজ কাটা নির্বংশে। এইটা আবার উদ্দেশ্য করে কাফেরদেরকে বুঝাইছিল, বিশেষ করে আবু লাহেবকে বুঝাইছিল যে তারা তো আসলে নির্বংশ, তাদের কোনো বংশ থাকবে না। কিন্তু এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা এক সময় মানে করতো, কি বলে, বইলা বলতো যে তোমরা তোমার তো কোনো পরিচয় নাই, তোমার ছেলে সন্তান নাই, তোমার পরিচয় কে দিবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বলছেন। তো সূরাতুল কুরাইশ, এইটাও আমরা অর্থ পড়ছিলাম, মনে আছে কি না? কুরাইশটা মূলত একটা বংশের নাম, এটা আমরা ভালো করে জানি। কুরাইশের হাশিমি গোত্রে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। মানে এক বংশের মধ্যে আবার গোত্র গোত্র ভাগ ছিল, সেটার মধ্যে হাশিমি বংশ, হাশিমি গোত্র বংশ হচ্ছে কুরাইশ। এইখানে কুরাইশদের সম্পর্কে বলা হয়েছে, কুরাইশদের যে তাদের মধ্যে একটা অহংকার তৈরি হয়েছিল সেই সম্পর্কে সতর্ক করে বলা হয়েছে। তো এটার আয়াতটা আমরা যদি অর্থ দেখে নেই, লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তির কারণে, লিইলাফি কুরাইশ কুরাইশদের আসক্তির কারণে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের, আচ্ছা অর্থাৎ সফরের সময়, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, অর্থাৎ কুরাইশটা ওই সময় তো সফরই আসিল, হচ্ছে বেদুইনরা যে বলতো যে তারা সফরে যাইতো, একটা সময় ব্যবসার জন্য সফরে নামতো দীর্ঘ একটা সময়। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, অতএব তারা যেন ইবাদত করে এবং ঘরের পালনকর্তা, এই ঘরের পালনকর্তা, তারা যেন কি করে, ইবাদত করে কার, এই ঘরের পালনকর্তা, হাযাল বাইত, অর্থাৎ বাইতুল্লাহর কথা বলতেছে, হাযা এই ঘরের, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা শুকর করতে হবে, আর কেউ এখানে দেয় না। আল্লাযী আত'আমাহুম, এই যে খাবার দিয়েছেন, মিন জু' ক্ষুধার্তকে, এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। অর্থাৎ মক্কায় কেউ কিন্তু হামলা করতো না, কেউ হামলা করতে সাহস পাইতো না। এর অন্যতম কারণ হচ্ছে বাইতুল্লাহর জন্য, তো নিরাপদ শহর ছিল।
এর জন্য এই মানে এই কথা বলা হয়েছে। আর সূরাতুল ফিল সম্পর্কে তো আমরা আগেই পড়ছি, সূরাতুল আসহাফ, আসহাফের কাহাফ, সরি মানে আসহাবুল ফিল অর্থাৎ হস্তি বর্ষের যে আব্রাহা নিয়ে কাহিনী ছিল, এটা বলছিলাম কিনা মনে আছে কিনা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? এটা দুইটা ব্যাখ্যা বলছিলাম। একটা হচ্ছে যে ওই সময় ঘটনাটা এমনভাবে বর্ণনা ছিল যে ঘটনাটা আমরা অনেক সময় এমনভাবে বর্ণনা করা হয় মনে হয় যে আমিই দেখতেছি, মানে ঘটনাটা শীঘ্র ঘটছে, মানুষ এমনভাবে বর্ণনা করতেছে, এর জন্য কথাটা এরকম তুলছে। আর আবার আরেকটা বলা হয় যে আমরা এটা জানি যে যখন মেয়েরাজে গেছিল তখন দুনিয়া থেকে এই কাহিনী যে উঠতেছিল, তখন ওই মেয়েরাজে যাওয়া অবস্থায় দুনিয়া থেকে তখন এই কাহিনী মানে যাইতেছিল, তখনও পৌঁছায় নাই। এটা মানে বলে আলোক রশ্মি আকারে এভাবে যাইতেছিল। তো ওইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েরাজে অবস্থায় দেখছিল, এটা বর্ণনা পাওয়া যায় যে মেয়েরাজে অবস্থায় ওই কাহিনীটা দেখছিল, আমরা যেরকম ভিডিও দেখি এই টাইপের দেখছিল তখন। এর জন্য আল্লাহ তাআলা স্বয়ং বলছেন যে আপনি কি দেখেন নাই? হস্তি বাহিনী মানে আব্রাহা যে হস্তি নিয়ে আসছিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করেন নাই? অর্থাৎ তারা অনেক চক্রান্ত করছিল, কোন কোন গোত্রকে তারা আকৃষ্ট করে তাদের দলেও ভিড়াইছিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। ঠিক আছে, ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি প্রেরণ করছিলেন, ঝাঁকে ঝাঁকে, যাদের মুখে দুই ঠোঁটের মাঝে একটা পাথর এবং দুই পায়ে দুইটা পাথর নিয়ে তারা উড়ে উড়ে আসছে, এবং প্রত্যেক পাথরে মানে পাথর বলতে এগুলো হচ্ছে ছোট একদম, খেজুরের আটির থেকেও ছোট ছিল, এই ধরনের পাথর ছিল, লাল মাটির পোড়া পাথর, এবং প্রত্যেক পাথরের প্রত্যেক ব্যক্তির নাম লেখা ছিল, এবং যার নাম লেখা ছিল তার উপরে ওই পাথর মারা হয়েছে, এবং ওই অবস্থায় তার মাথা থেকে ঢুকে একদম নিচ থেকে বের হয়ে গেছে। ওয়ারসাল আলাইহিম তয়রান আবাবিল তাওমিহিম বিহিজারাতিম মিন সিদ্দিল, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল, অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেয়, অর্থাৎ তারা একদম মাটির সাথে পচে গলে গেছিল, তাদেরকে পাখিরা খাইছিল, এমন অবস্থা হয়েছিল তাদের। তো যাই হোক, আমরা এই সূরাগুলো প্রায় 10টা সূরার অর্থ পড়ছি। আমরা যদি চাই এগুলো বিভিন্ন অ্যাপের মাধ্যমে বা আমরা দিয়ে দিছি অর্থ সহকারে, আপনাদেরকে দেওয়া আছে, ওই যে একটা বই দেওয়া আছে, ঠিক আছে, একটা বই দেওয়া আছে না, নুরানি তালিম কুরআন, এইটার মধ্যে আপনাদেরকে যেখানে সূরাগুলো আছে সেইখানে গেলে আপনারা দেখবেন যে এখানে আছে। এখানে গেলে আপনারা দেখবেন যে এখানে এই যে এখানেও সূরাগুলো আছে, পাশে পাশে এই যে নিচে আবার অর্থ দেয়া আছে, ঠিক আছে, প্রতিটা সূরার সুন্দর করে অর্থ দেয়া আছে, আপনারা এখান থেকেও পড়ে নিতে পারবেন, ঠিক আছে। চলেন আমরা মাস্ক করা শুরু করি। সূরাতু কুরাইশ মাক্কিয়াহ, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি, লামজের লি, আলিফ ইয়াজের, হামজা ইয়াজের বা আলিফ ইয়াজের ই টান দিতে হবে, ই, লাম খারা জবর লা, ফাজের ফি, লিইলাফি, কফ পেশ কু, রয় জবর রয়, কোরাই, শিনে দুই জের আছে, তবে শিনে জজম দিতে হবে, রফের নিয়ম জানা, শিনে কি হবে, জজম দিয়া পড়তে হবে। তো এখানে জজম দিতে হবে, জজম দেওয়ার পরে এই যে রয়া জবর রয়, জবরে বাম্পাস জজমালা ওয়াও, জবরে বাম্পাস জজমালা ইয়া, লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়তে হয়, তবে লিনে হরফের পরের হরফে এভাবে অক্ফ থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়, মাদ্দে লিন।
লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। না, লিইলাফি। লিইলাফি লিইলাফি কুরাইশ। কুরাইশ। লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। এরপরে এরপরে যে হামজা আছে এটা কিন্তু টান দিতে হবে, খারাজের আছে, খেয়াল করতে হবে। হামজা খারাজের ই, এখানে লিতে টান নাই, ইতে টান আছে, আর এখানেও ইতে টান আছে। শব্দ কিন্তু একই আসলে। আমরা ইলাফি আর এখানেও খেয়াল করেন ইলাফি পরে জমির আছে, সাথে হিম আছে, ঠিক আছে? শব্দ এক, অর্থ এক। হামজা খারাজের ই, লাম খারাজবর লা, ই লা, ফাজের ফি, হামিম জের হিম, ইলাফিহিম। তারপরে র হাজের, এই যে লম্বা হা, রিহ, লাম জবর লা, তা শিন জবর তাস, রিহ লা তাস, শিন জের শি, তা খালি আলিফ জবর তা, সীতা, হামজা জের ই। এই যে মাদের হরফে বামের হরফে গোল হামজা, মাদের হরফ বানান হরফে গোল হামজা, মাদ্দে মুত্তাসিল চার আলিফটা নিয়ে পড়তে হয়। إيلافهم رحلة الشتاء। এরপরে ওয়াও সদ জবর ওয়াস, সদিয়া জবর সাই, ফাতে জজম, এই যে মাদ্দেলিন হবে ওয়াস সাইফ, ওয়াস সাইফ। إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف. فليعبدوا، ফালাম জবর ফেল, ইয়াইন জবর ইয়া, ইয়া বা পেশ বু, দালো পেশ দু, ফালইয়াবুদু। রবা জবর রব্বা জবর বা রব্বা, হা খারা জবর হা, জাল জাল লাম জবর জাল। এই যে আলিফটা, এই আলিফটা, এই দুইটা হরফে জাইদা আলিফ, ঠিক আছে? হা জাল, বাইয়া জবর বাই, তাতে জজম, মাদ্দেলিন, ঠিক আছে? মাদ্দেলিন। فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت. رب هذا، ঠিক আছে? ফজলে সাইদ ভাই, رب هذا. فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت. এরপরে আলিফে জবর হবে, আলিফ লাম, আলিফ লাম থাকলে আলিফে জবর দিয়ে পড়তে হবে। তাহলে আলিফ, আলিফ লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ জালিয়া জের দি, আল্লাযী। এই যে জালিয়া জের দি মাদের হরফ, এরপরে আবার এই যে লম্বা হামজা আছে, লম্বা হামজা, মাদের হরফে বামের হরফে লম্বা হামজা থাকলে মাদ্দে মুনফাসিল, তিন আলিফটা নিয়ে পড়তে হয়। তারপরে হামজা তো জবর আত, আত, এই তোয়াটা কলকলা, কফ তোয়া বা জিম দাল, এই পাঁচ হরফের উপরে জজম থাকলে কলকলা করতে হয়, এর জন্য আত, আত। আইন জবর আ, মিম জবর মা, আমা, আত আমা, হা মিম পেশ হুম, আত আমা হুম। এখন মিম এইটা পড়া যাবে না, মিম পড়তে হবে দ্বিতীয়টা। কেন? কারণ মিম সাকিন, জজমালা মিমকে মিম সাকিন বলে। পরবর্তী মিম থাকলে ইদগামে মিসলাইন, মনে আছে কিনা? ইদগামে মিসলাইন, পরবর্তী মিমকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলাই পড়তে হয়। এইটা মনে না থাকলেও আমরা এতটুকু মনে রাখতে পারবো যে তাসদিদ হইলে তার আগের জজমকে বাদ দিয়ে দিতে হয়, আগের জজমালা হরফ পড়া যায় না। এরপরে মিম নুনজের মিন, নুন সাকিন, মিন আতআমাহুম মিন, নুন সাকিনের পর জিম, ইকফার হরফ, জিম হচ্ছে ইকফার হরফ, তাহলে গুণনা করতে হবে। জিম অপেশ জু, এক আলিফ টান, তারপর আইনে জজম দিতে হবে, আইনে জজম দিতে হবে।
তো যখনই এক আলিফ টানের পরে আইনে যজম দিব তখন মাদ্দে আরজি 3 আলিফ টানে পড়তে হবে। আর যখন লিনের পরে যজম দেব তখন মাদ্দে লিন এক আলিফ টানে পড়তে হবে। লিন তো দ্রুত পড়তে হয়, তখন এক আলিফ। আর যখন এক আলিফ টানের পরে অক্ফ করব তখন মাদ্দে আরজি হয়ে যাবে, তখন 3 আলিফ টানতে হবে, কারণ অলরেডি তো এটা এক আলিফ টান আছেই, এটাকে তখন 3 আলিফ টানতে হবে। الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع من جوع হ্যাঁ আরো টান দিতে হবে। الذي أطعمهم من جوع الذي الذي أطعمهم من أطعمهم جوع من جوع الذي أطعمهم من جوع الذي أطعمهم من ফজলে সাইদ ভাই টান আরো দিতে হবে। الذي أطعمهم من جوع ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ। আচ্ছা এখানে ওয়াওতে কেন তাসদিদ দেয়া আছে, এটা প্রশ্ন জাগতে পারে। ওয়াওতে তাসদিদ দেয়া আয়াতের শুরুতে অনেক সময় তাসদিদ দেয়া থাকে, অনেক হরফে আবার দেয়া থাকে না। এটা কোনো বিষয় না, তাসদিদটা আসলে না দেয়া থাকলেও দিয়ে পড়তে হবে, দেয়া থাকলেও ওটা বাদ দিয়ে পড়তে হবে যদি আপনি আলাদা পড়েন। ওইটা দেওয়া আছে হচ্ছে এই যে আইনে দুই জের আছে, এটা নুন তানভিন বলে। নুন সাকিন তানভিনের পরে এই যে ওয়াও, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, চারটা হরফ মনে আছে কিনা, ইয়া ওয়াও মিম নুন র লাম, ঈদগমে বাগুন্না ও বিলাগুন্না, এগুলো আসলে কি করতে হয়, তাসদিদ দিয়ে পরবর্তী হরফকে মিলাই পড়তে হয়। এইমাত্র যেটা এইটা পড়ছি, ঠিক এইটা যখন মিলাই পড়বেন তখন তো এটা পুরো এক আয়াত হয়ে যাবে, তখন এই তাসদিদটা প্রয়োজন হবে। কিন্তু আপনি যখন তাসদিদ দিয়ে মিলাই পড়বেন না তখন এই তাসদিদের প্রয়োজন নাই। ওয়াও জবর ওয়া, আপনি হরকত দিয়ে সবসময় আয়াতের শুরু হবে হরকত দিয়া, কোনো তাসদিদ দিয়ে হবে না। তাসদিদ দিয়ে হবে মিলাই পড়লে, তখন তার আয়াতের শুরু হবে না, শুরু হবে সবসময় মনে রাখবেন হরকত দিয়া, জবর জের পেশ। ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ, মিম জবর মা, নুন জবর, এই যে মিম সাকিন, মিম সাকিনের পর মিম, দমে মিসলাইন, মিম নুন জের মিম। হুজুর সাউন্ড জি জি সাউন্ড শোনা যাচ্ছে না? এবার শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে। আচ্ছা কেন সাউন্ড কতটুকু শুনছেন? আমি এইমাত্র তো এই শেষের আয়াত বলছিলাম। আচ্ছা আবার বলি, এই যে আয়াতটা আমরা এইমাত্র তাসদিদের কথাটা বলছিলাম, খেয়াল করছেন? এটা শুনতে পারছেন? হ্যাঁ তাসদিদটা শুনেছি। জি জি তাসদিদটা তাইলে আমরা মনে রাখতে হবে, তাসদিদটা শব্দের কোনো আয়াতের শুরুতে তাসদিদ পড়া যাবে না, আয়াতের শুরুতে হরকত দিয়ে পড়তে হবে। ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ, মিম জবর মা, ওয়া আ মা, নুন জবর না, ওয়া আ মানা, হা মিম পেশ হুম, এই যে মিম সাকিনের পর মিম, ইদগামে মিসলাইন, মিম নুন জের মিন, ওয়া আমানাহুম মিন। এইটা আবার গুণনা করা যাবে না, এই মিনে গুণনা করা যাবে, এই মিনে গুণনা হবে না। এর কারণ হচ্ছে এই মিনের পর জিম হচ্ছে ইকফার হরফ, আর এই মিনের পর খ হচ্ছে ইজারের হরফ। হামজাহা, হামজাহা আইনহা গইন খ, হামজাহা আইনহা গইন খ, ইজহারের হরফ, মানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তো মিম নুন জের মিন, খ ওয়াও জবর খ, ফাতে জজম, ফাতে জজম, ওই যে মাদ্দেলিন, খৌফ এক আলিফ টান হবে। وآمنهم من خوف وآمنهم من خوف না হুমে গুন্না হবে, মিনে গুন্না করা যাবে না। وآمنهم من خوف وآمنهم من خوف মিন, এখানে মিনে সময় নেওয়া যাবে না মোটেও। মিন খৌফ, মিন খৌফ, সাথে সাথে পরে وآمنهم من خوف وآمنهم من خوف
সুরাতুল ফিল মাক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা হামজা জবর আলা মিম জবর লাম আলাম মিম সাকিনের পর তা আছে এই গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে বা মিম বাদে মিম সাকিনের পর কখনো গুন্না হয় না তা জবর তা র জবর তা র রটাকে পুর করে পড়তে হবে রতে জবর আছে আলাম তারা কাফিয়া জবর কাই ফা জবর ফা কাইফা কাইফা এইটা লিন এটা মাদ্দে লিন না এটা লিন দ্রুত পড়তে হয়েছে এর জন্য কাইফা ফা জবর ফা আইন জবর আ ফা আ লাম জবর লা ফা আলা এই দুইটায় ফা আছে কিন্তু পৃথক করেই পড়তে হবে কাইফা ফা আলা রবা জবর রব বা পেশবু রব্বু কাফ জবর কা রব্বুকা বাজের বি হামজা সদ জবর আস বি আস হা খারা জবর হা বা লাম জের বিল বি আস হা বিল ফাইয়াজের ফি লামে জসম মাদের হরফে বামের হরফে ওয়াকফ থাকলে মাদ্দে আরজি তিন আলিফটা নিয়ে পড়তে হয় ألم تر كيف فعل ربك بأصحاب الفيل 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 ألم تر كيف فعل ربك بأصحاب এক নম্বর হচ্ছে الفيل আলাম এটার দিক খেয়াল করতে হবে আলাম যেন গুন্না না হয়ে যায় আলাম তারা আলাম তারা আলাম তারা, আলাম আলাম তারা তারা। আর বি আস এই যে আস এটা যেমন সদ হয়ে যায় আস না হয় আস, সদ হবে আস, আস আস হাব অর্থ হচ্ছে মানে হ্যাঁ অধিপতি মালিক আমরা আসহাবিল বাইত মানে ঘরের অধিপতি আসহাবুদ্দা মানে দোয়ার মালিক মানে দোয়ার চাইতেছে জেনে অধিপতি এরকম তো এরপরেরটা আলাম ইয়াজাল একই হবে এটাও মধ্যে মিম সাকিন ইজার এটা মিম সাকিন ইজার হামজা জবর আলাম মিম জবর লাম আলাম তারপর ইয়া মিম সাকিন ইজার ইয়া জিম জবর ইয়াজ আইন লাম জবর আল আলাম ইয়াজ আল কাফিয়া জবর কাই দাল জবর দা এটাও লিন কাইদা টান হবে না হামিম পেশম কাইদা হুম ফাইয়াজের ফি মিম সাকিনের পর ফা আছে ইজহারে খস মানে কোনোভাবে গুন্না জানে স্পষ্ট না হয় মানে গুন্না না হয় হুম এরকম না হয় হুম ফাইয়াজের ফি একারিফ টান দিতে হবে তা দোয়াত জবর তাও লাম ইয়াজের লি একারিফ টান আছে এরপর লামে জসম মাদের হরফে বামের হরফে ওয়াকফ থাকলে মাদ্দে আরজি তিন আলিফটা নিয়ে পড়তে হয় আলাম ইয়াজ এটা কিন্তু কলকলা হবে কফ ত বা জিম দাল ألم ألم يجعل كيدهم في تضليل ألم لم يزل كيدهم كيدهم في تضليل ألم يزنا يج জিমটাকে শক্ত করতে হবে يج ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل ওয়া জবর ওয়া হামজা র জবর আর ওয়া আর সিন জবর সা লাম জবর লা আরসালা রিসালা থেকে আরসালা মানে প্রেরণ করা চিঠি পাঠায় না এটাকেও রিসালা বলা হয় ওয়া আরসালা আইন জবর আলা মিয়া জবর লাই আলাই হামিম জের হিম ওয়া আলাইহিম ওয়া আরসালা আলাইহিম তয়া জবর তই এটা তটা ভালো করে উচ্চারণ করতে হবে তই র দুই জবর রন এই যে রন হচ্ছে মধ্যে নুন উচ্চারণ আছে তার মানে এটা একটা ইজার বা একটা নিয়মে যাবে অর্থাৎ তানভিন এবং নুন সাকিনকে চার নিয়মে যাইতে হবে তার মধ্যে ওই যে তই রনের পরে আবাবিল হামজা আছে এই হামজা থাকার কারণে স্পষ্ট করে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে হামজা জবর আ বা খালি আলিফ জবর বা আবা বা ইয়াজের বি লামে জজম তিন আলিফ টেনে পড়তে হবে আবা বিল এইখানে একটা কথা আছে অনেকে এই সূরার ব্যাখ্যা গিয়ে বলে যে আবাবিল একটা পাখি এটা একটা বলা হয়
কিন্তু এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে আবাবিল একটা পাখির নাম, অথবা আবাবিল একটা গোত্র, মানে এক ধরনের গোত্র পাখি, অর্থাৎ ছোট ধরনের পাখি, এটা বোঝায়। ঠিক আছে, ডাইরেক্ট পাখির নামও বলা যাবে না, এটা নিয়ে মতনৈক্য আছে। وأرسل عليهم طيرا أبابيل। وأرسل وأرسل এই যে সলা عليهم বলা যাবে না, طيرا সলা দিয়ে অন্য অর্থ হবে, আর সালা হবে, সালা, সালার অবস্থা, সালা। وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل তাও জবর তাও, তাও জবর تر তাও, تر মিম ইয়াজের মি, হামিমজের হিম, এই যে মিম সাকিন, ঠিক আছে, মিম সাকিন, তাও মি হিম, মিম সাকিন, মিম সাকিনের পরে বা আছে, এই যে প্রথম শব্দের শুরুতে বা আছে। আমার মনে আছে কিনা বলছিলাম, দাঁত উল্টা থাকলে সেই দাঁত উল্টা থাকুক, আর যেটা থাকুক দাঁত সবসময় শব্দের শুরুতে আছে। হ্যাঁ, দাঁতটা এখানে উল্টা দাঁত সবসময় শব্দের শুরুতে, এরপরে হা, তাহলে বাজের বি, হাজের হি, বি হি, জিম খালি এর জবর যা, বি হি যা, র জবর র, বি হি যা র, তামিম দুই জের তিন, এই যে তায়ে দুই জের আছে, এর জন্য এই মিম হইছে ইদমে বা গুন্না, তিম মিলাই পড়তে হবে, তিম, মিম নুনজের মিন, এটা নুন সাকিন, এরপরে সিন আছে ইকফা গুন্না করে পড়তে হবে, দুইটাই গুন্না হবে। এবার সিন জিম জের সিদ, জের জি, সিদ জি, লামে জজম, লামে জজম হওয়ার সাথে সাথে এইখানে মাদ্দে আরজি তৈরি হয়ে যাবে। লামে জজম কেন হয়েছে এটা এতক্ষণ যে বারবার বলতেছিলাম, মনে আছে কিনা? এক নম্বর হচ্ছে গোলতা থাকলে আর কোনো কথা নাই, গোল হায় জজম দিয়ে পড়তে হবে। দুই নম্বর হচ্ছে দুই জবর, গোলতা বাদে দুই জবরে অক্ফ করলে এক জবরকে এক আলিফ টানিয়ে পড়তে হয়। তিন নম্বর হচ্ছে শেষের হরফ খালি থাকলে তার আগের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। চার নম্বর হচ্ছে এই তিনটা না থাকলে, উপরের তিনটা না থাকলে সবসময় জজম দিয়া পড়তে হয়, এর জন্য জজম দিয়া পড়া হচ্ছে। ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة بهنا من بحي سجيل سجيل ترميهم بحي ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل হিজারা শব্দের অর্থ হচ্ছে পাথর, আমরা বলি না হাজরে আসাদ, ওইটাও হা হবে হাজরে, মানে পাথর একটা, ঠিক আছে, আমরা যে কঙ্কর নিক্ষেপ করি হজে গেলে, ওইটাও এটা অর্থ, ঠিক আছে, এর জন্য হাটা ঠিক মতন উচ্চারণ করতে হবে। ফা জবর ফা, জিম জবর যা, ফাজা, আইন জবর আ, ফাজা আ, লাম জবরলা, ফাজা আলা, হামিম পেশ হুম, ফাজা আলা হুম, ফাজা আলা হুম। কাফ জবর কা, আইন সদ জবর আস, মোটা হয়ে যাবে কাস, ফা মিম দুই জের ফিম, ফামিম দুই জের ফিম, এটা হচ্ছে ইদগমে বা গুন্নায়, যে ইয়া ও মিম নুন তানবিনের পর আইছে, নুন সেকেন্ড তানবিনের পর, এর জন্য গুন্না করে পড়তে হবে। মিম হামজা জবর, মিম হামজা জবর মা, উচ্চারণটা উপর দিকে উঠে যাবে, মা মা। এরপরে কাফ ওয়াও পেশ খু, এটা একদম নরম করে পড়তে হবে, খু খু, লাম, লামে জজম, তিন আলিফ টেনে পড়তে হবে, মা খুল, মা খুল। فجعلهم كعصف مأكول فزالهم جعلهم كعصف مأكول مأكول فجعلهم كعصف مأكول
ফাজা জিমটা উচ্চারণ فجعلهم فجعلهم كعصف كعصف مأكول مأكول ফাজআলাহুম কাউসফিন মাকুল মা একটু ধাক্কা দেন। হ্যাঁ فجعلهم فجعلهم كعصف كعصف مأكول আচ্ছা مأكول ফজল সাহিদ ভাই যেটা ভুল আছে সেটা হচ্ছে জিমটাকে শক্ত করতে হবে, ফাজা শুনতে আলাদা লাগে। ফাজা কেমন যেন লাগে, ফাজা যা 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 হ্যাঁ যা। যা ঠিক আছে, তাহলে এই দুইটা সূরা আপনাদের পড়া থাকবে, যা আপনাদের এই দুইটা সূরাই পড়া থাকবে, এই দুইটা সূরা সুন্দর করে পড়বেন। এরপরে আমাদের আয়াতুল কুরসিতে চলে যাব। আমরা আর এই আসর আর এই পড়ব না, আয়াতুল কুরসিতে চলে যাব, কারণ আমাদের সময়তেই এরপরে যদি চান শেষের দিকে গিয়ে আমরা যে অন্য সূরা পড়বো, মনে হয় অন্য সূরা পড়লে মুখস্থ রাখতে পারবেন না। আপাতত এগুলোই বেশি করতে হবে। আমরা এরপর আয়াতুল কুরসি আগামী দিন, আর সূরা হাসরের শেষ 3 আয়াত, এই দুইটা অংশ, এই দুইটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ আয়াত, ঠিক আছে, এই দুইটা অংশ আমরা আগামী দিনে